আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। আমি আছি ওবায়দুর রহমান। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 5-এর লেসন 4-এর যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করব। আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোপুরি দেখবে। তো দেখো, এই হলো আজকের প্যাসেজটা। ছোট্ট একটা প্যাসেজ, যদিও প্যাসেজটা ছোট কিন্তু প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্যাসেজ থেকে প্রায় সময়ে বিভিন্ন পরীক্ষাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ 3 রঙের যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো এই প্যাসেজ থেকে প্রায় সময় দিয়ে থাকে। তো যদি আমরা প্যাসেজটা ভালোভাবে অর্থসহ পড়তে পারি এবং বুঝতে পারি, তাহলে এখান থেকে যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া হোক না কেন আমরা সেগুলো সলভ করতে পারবো। তো চলো আমরা প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে শিখি। তো কি বলছে, যে ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। ফিশ, আমরা জানি ফিশ শব্দের অর্থ হচ্ছে মাছ বা মৎস্য, আর পপুলেশন অর্থ জানি আমরা কি, জনসংখ্যা। তো এখানে ফিশ পপুলেশন মানে মৎস্য প্রজাতি। কি বলছে, ফিশ পপুলেশন মৎস্য প্রজাতিরা ইজ ইন সিরিয়াস ডেঞ্জার। সিরিয়াস শব্দের অর্থ হচ্ছে মারাত্মক, আর ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপদ। কিসের কারণে? ফর গ্লোবাল ওয়ার্মিং, এই যে বৈশ্বিক যে একটা উষ্ণতা, বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য কি এই যে পৃথিবীর যত মৎস্য প্রজাতি আছে সেগুলো কি মারাত্মক বিপদের মধ্যে রয়েছে, মারাত্মক কি হুমকির মধ্যে রয়েছে। তো লাইনটা আবার দেখো, ফিশ পপুলেশন মৎস্য প্রজাতিরা ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, মারাত্মক বিপদের মধ্যে রয়েছে ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার কারণে। এরপর দেখো, ক্লাইমেট চেঞ্জ আর জলবায়ু পরিবর্তনটা, সরি এখানে 18 দেওয়াতে শব্দটা হবে এখানে ইস হবে, কি হবে এখানে ইস। কি বলছে, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনটা ইজ ইনক্রিজিং। ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, আর ইনক্রিজিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বৃদ্ধি করতেছে। তো দেখো, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনটা ইজ ইনক্রিজিং বৃদ্ধি করতেছে দ্য ওয়াটার টেম্পারেচার। টেম্পারেচার শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ পানির যে তাপমাত্রা সেগুলোকে বৃদ্ধি করতেছে ইন রিভার্স। কিসের পানি? নদীর পানি। এরপর কি বলছে, লেকস হ্রদের পানি, অ্যান্ড সিস এবং যেই সাগরের পানি, সেই পানিগুলোর কি তাপমাত্রা বৃদ্ধি করতেছে এই জলবায়ু পরিবর্তনটা। তো লাইনটা আবার দেখো, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনটা ইজ ইনক্রিজিং বৃদ্ধি করতেছে দ্য ওয়াটার টেম্পারেচার পানির তাপমাত্রা অফ রিভার্স নদীর, লেকস হ্রদের, অ্যান্ড সিস এবং সাগরের। তো দেখো, দিস মিনস, মিন শব্দের অর্থ হচ্ছে বোঝায় বা বলতে বোঝায়। তো এই যে জলবায়ু পরিবর্তন কী করছে, পানির যে তাপমাত্রা বৃদ্ধি করতেছে, এই বিষয়টা বোঝায়। তো দিস মিনস, এই বিষয়টা বোঝায়, কি বোঝায়? টু লেস ফুড, লেস শব্দের অর্থ হচ্ছে অল্প বা সামান্য, লেস ফুড সামান্য পরিমাণ খাদ্য, অ্যান্ড অক্সিজেন এবং অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। অ্যাভেলেবল শব্দের অর্থ হচ্ছে সহজলভ্যতা, অর্থাৎ কি বলছে, এই যে পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে যে মাছের জন্য কি খুব সামান্য পরিমাণ খাদ্য এবং অক্সিজেনের সরবরাহ রয়েছে পানিতে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো, ইট অলসো মিনস, এই বিষয়টা আরও বোঝায় দ্য ফিশ মে নট গ্রো ফুলি। তো কি বলছে, ইট অলসো মিনস এটা আরও বোঝায় দ্য ফিশ মে, আর মাছেরা, মে মানে সম্ভবত, নট গ্রো বৃদ্ধি পেতে পারবে না, ফুলি সম্পূর্ণরূপে। অর্থাৎ কি বলছে, মাছগুলো কি অধিক পরিমাণে কি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে না। অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফস্প্রিং, অ্যান্ড মে হ্যাভ এবং হতে পারে ফিওয়ার, ফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প, আর ফিওর হচ্ছে এখানে কম্পারেটিভ। কি বলছে, ফিওয়ার অফ স্প্রিংস
অফস্প্রিং শব্দের অর্থ হচ্ছে সন্তান, সন্ততি বা বংশবৃদ্ধি, অর্থাৎ তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলিকে বলা হবে কি অফস্প্রিং, অর্থাৎ তাদের যে উৎপাদন সেটা কি খুব অল্প পরিমাণে হবে। তো লাইনটা আবার দেখো, ইট অলসো মিনস, এটা আরও বোঝায় দ্য ফিশ পে নট গ্রো ফুলি, মাছগুলো কি খুব দ্রুত সম্পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে না, অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফস্প্রিং, এবং তাদের যে উৎপাদন সেটা অনেক কম হবে। তো সাম ফিশেস, আর কিছু কিছু মাছ উইল বিকাম এক্সটিংক্ট, এক্সটিংক্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া, একেবারে হারিয়ে যাওয়া, একেবারে বিলীন হয়ে যাওয়া। তো কি বলছে, সাম ফিশেস, আর কিছু কিছু মাছ উইল বিকাম এক্সটিংক্ট, একেবারে বিলুপ্ত হয়ে যাবে, একেবারে কি বিলীন হয়ে যাবে, ইফ যদি টেম্পারেচার রাইস, যদি কি হয় তাপমাত্রাটা বৃদ্ধি পায়, টেম্পারেচার তাপমাত্রাটা রাইস যদি কি হয় বৃদ্ধি পায়, ইভেন এমন কি বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বর্তমানে যে তাপমাত্রা আছে যদি এখান থেকে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কি হবে, অনেক মাছ কি হবে একেবারে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। এরপরে দেখো কি বলছে, ক্লাইমেট চেঞ্জ, আর এই জলবায়ু পরিবর্তনটা ইনক্রিজেস, কি করে বৃদ্ধি করে, দ্য প্রেশার চাপ বৃদ্ধি করে, অন ফিশ পপুলেশন, এই যে মৎস্য প্রজাতি এদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করতেছে এই জলবায়ু পরিবর্তনটা। লাইনটা আবার দেখি আমরা, দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনটা ইনক্রিজেস বৃদ্ধি করে, দ্য প্রেশার এক ধরনের চাপ, অন ফিশ পপুলেশন এই মৎস্য প্রজাতির উপর। তো ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস, কি বলছে, ফিশেস আর মাছেরা হলো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, আর মোস্ট ভ্যালুয়েবল সবচেয়ে মূল্যবান, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কি বলছে, ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে জৈবিক বা কি জীববিজ্ঞান সংক্রান্ত, আর অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে সম্পদ। তো কি বলছে, ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং কি বলছে জৈবিক যে সম্পদগুলো রয়েছে তাদের মাঝখান থেকে অন্যতম হলো একটা কি এই মাছেরা বা মৎস্য প্রজাতিরা। লাইনটা আবার দেখো, ফিশেস আর, তো মৎস্য প্রজাতিরা হলো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস, পৃথিবীতে যতগুলো কি জৈবিক সম্পত্তি আছে তাদের মাঝখান থেকে সবচেয়ে মূল্যবান হচ্ছে কি এই মাছরা। এবার দেখো, 40% পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তো পৃথিবীর প্রায় 40% মানুষ ইট ফিশ, তারা কি খায় মাছ খায়, এজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, মেইন মানে হচ্ছে প্রধান, সোর্স শব্দের অর্থ হচ্ছে উৎস, আর প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ, অর্থাৎ পৃথিবীর প্রায় 40% মানুষ মাছ খায় তাদের আমিষের প্রদানের উৎস হিসেবে। কি বলছে, 40% অফ দ্য 40% অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় 40% মানুষ ইট ফিশ মাছ খায়, অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, তাদের আমিষের প্রধান উৎস হিসেবে। তো ইফ উই ফেল, ইফ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে সেটা অবশ্যই একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। কি বলছে, ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস, রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো, আর তো টু রিডিউস কমাতে, তো ইফ উই ফেল যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস কমাতে, গ্রিন হাউস গ্যাস ইমিশন, এমিশন শব্দের অর্থ হচ্ছে নির্গমন। কি বলছে, ইফ উই ফেল যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস কমাতে, গ্রিন হাউস গ্যাস ইমিশন, এই যে গ্রিন হাউস গ্যাসের যে একটা নির্গমন, যে দিন দিন গ্রিন হাউস গ্যাসটা বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টা যদি আমরা কমাতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, তাহলে কি বলছে, উই উইল ইনক্রিজ, তাহলে কি করবো আমরা বৃদ্ধি করব দ্য প্রেশার, চাপটাকে আমরা কি করব আরও বেশি পরিমাণে বৃদ্ধি করব, অন ফিশ এই মাছের ওপর। তো অ্যাজ এ রেজাল্ট, এটা একটা কানেক্টরস, তো অ্যাজ এ রেজাল্ট এর ফলে, পিপল হু ডিপেন্ড অন ফিশ, ডিপেন্ড শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, তো এর ফলে যে সকল লোকেরা কি করে মাছের উপর নির্ভর করে, যারা মাছ খেয়ে জীবন ধারণ করে, তারা কি করবে, উইল সাফার ফ্রম শব্দের অর্থ হচ্ছে বোকা, তো তারা কি করবে অনেক ভুগবে, হাঙ্গার কিসের কারণে, তারা ক্ষুধায় ভুগবে, অ্যান্ড পভার্টি, এবং অনেক মানুষ কি দারিদ্রতার শিকার হবে। তো লাইনটা আবার দেখো,
ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশন, এই যে গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন, এটাকে যদি আমরা কমাতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার, তাহলে কী করবো আমরা, চাপ বৃদ্ধি করব অন ফিশ, মাছের উপর। এজ এ রেজাল্ট, আর এর ফলে পিপল হু ডিপেন্ড অন ফিশ, যে সকল মানুষেরা কি মাছের উপর নির্ভর করে, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা কি করবে, ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। তো দেখো আমরা এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা আরেকবার রিভিশন দিই। পপুলেশন শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যা, সিরিয়াস মারাত্মক, ডেঞ্জার বিপদ, গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা, ইনক্রিজিং বৃদ্ধি করছে, টেম্পারেচার তাপমাত্রা, রিভার্স নদী, লেকস হ্রদ, মিনস বলতে বোঝায় লেস সামান্য বা অল্প, অ্যাভেলেবল সহজলভ্যতা, মে সম্ভবত, গ্রো বৃদ্ধি বা উৎপাদন, ফিওয়ার সামান্য বা অল্প, অফস্প্রিংস সন্তান সন্ততি বা বংশ বিস্তার, এক্সটিংক্ট বিলুপ্তি বা বিলীন, টেম্পারেচার তাপমাত্রা, রাইস বৃদ্ধি পাওয়া, ইভেন এমনকি, ইনক্রিজেস বৃদ্ধি করা, প্রেশার চাপ, মোস্ট ভ্যালুয়েবল সবচেয়ে মূল্যবান, বায়োলজিক্যাল জৈবিক বা জীববিজ্ঞান সংক্রান্ত, অ্যাসেটস সম্পত্তি, মেইন প্রধান, সোর্স উৎস, প্রোটিন আমিষ, ফেইল ব্যর্থ হওয়া, রিডিউস সাধারণত হচ্ছে কমানো, এমিশন নির্গমন, ইনক্রিজ বৃদ্ধি করা, প্রেশার চাপ, এজ এ রেজাল্ট এর ফলে, ডিপেন্ড নির্ভর করা, সাফার ফ্রম ভোগা, হাঙ্গার ক্ষুধা, পভার্টি দারিদ্রতা। তো আশা করি সবাই প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো প্যাসেজ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।